দেখছস আমাদের ওয়ালেটটা তো আমরা খুঁজে পাইতেছি না। আমাদের ওয়ালেটটা কই? এই তুই কি দেখছস আমাদের ওয়ালেটটা তো আমরা খুঁজে পাইতেছি না। আমাদের ওয়ালেটটা কই? না ভাই, আমি দেখি নাই। আমি কিছুই দেখি নাই। আমি আমার পকেট ছাড়া আমি কারো পকেটে কি আছে না আছে সেটা আমি দেখি না। আমি তো তোর ওয়ালেট দেখি নাই। ভালো করে দেখ, কোথাও মনে হয় ভুলে তোদের ওয়ালেটটা ফালায় আসছস। চেক কর। আমি দেখি না তোদের ওয়ালেট। তোদের ওয়ালেটটা কই নিয়ে গেছিলি? যে জায়গায় নিয়ে গেছিলি সেই জায়গায় চেক কর। চেক করলেই তোদের ওয়ালেটটা তোরা পাবি। আমার ওয়ালেট আমি আনি নাই, কিন্তু তোদের ওয়ালেটটা আমি নেই নেই, ঠিক আছে? আমাদের ওয়ালেটটা কই? আমাদের ওয়ালেট কই? আমরা পাইতেছি না অনেকক্ষণ। আমি খুব ব্যস্ত। আমিও খুঁজতেছি তোদের ওয়ালেট। দেখতে হবে কোথায় রাখছস তোদের ওয়ালেট। ভালো করে দেখ, এদিকে সেদিকে কোথাও রাখতে পারস। মনের ভুলে হয়তো ভুলে ফেলা আসছস তোদের ওয়ালেট। চেক কর। আমাকে বারবার জিজ্ঞেস করিস না, আর আমাকে মিথ্যা সন্দেহ করিস না। মিথ্যা সন্দেহ করে হীনমন্যতার পরিচয় দিস না। তোদের ওয়ালেট আমি ধরি নেই, ঠিক আছে? আমার আমার নিজস্ব ওয়ালেট আছে। আমি আরেকজনের ওয়ালেট কেন দেখতে যাব? তোর ওয়ালেট হচ্ছে তোর পার্সোনাল বিষয়। তোর পার্সোনাল ওয়ালেট তো আমার দেখার কাজ না। আমার নিজস্ব একটা ওয়ালেট আছে না? আমার ওয়ালেট দিয়ে আমি চলি। ভালো করে দেখ করে রাখছিস। কিন্তু আমার যতটুকু মনে পড়ে, সেদিন আমরা চাঁদে ঘুরতে গেছিলাম। চাঁদে যখন ঘুরতে যাই, তোরা মনে হয় ভুলে তোদের ওয়ালেটটা চাঁদে ফেলা আসছিস। একটু চাঁদে গিয়ে খোঁজ করে দেখা উচিত তোদের ওয়ালেটটা কই। এলিন ভাইকে জিজ্ঞেস কর যে তোদের ওয়ালেট কি চাঁদে আছে কিনা। ও এই ভাই, আপনি কি আমাদের ওয়ালেটটা দেখছেন? আপনি তো প্রতিদিনই চাঁদা আসা যাওয়া করেন। হ্যাঁ, দেখছি আপনাদের ওয়ালেট। চাঁদে একটা ওয়ালেট পড়ে আছে, ওইটা মনে হয় আপনাদের। এই যে ভাই, আপনারা কি দেখছেন আমার দুই বন্ধুর ওয়ালেট? দেখেন নাই? না দেখলে এখানে দাঁড়া আছেন কেন বেহুদার মতো? ও
ওয়ালেট তো ঠিকই পাইছি, কিন্তু ভিতরে তো কোনো টাকা নাই। টাকাগুলি গেল কই? কে নিয়ে গেল? সবাই রকেটে করে চাঁদে গেল। চাঁদে যাওয়ার পর তারা সবাই মানিব্যাগ খুঁজলো, কিন্তু কেউ মানিব্যাগ পায় নাই। তখন সবাই খুব আফসোস করে। তারপর তারা আবার বাসায় এসে পড়ে। বাসায় আসার পর তারা আবার চাঁদে যায়। চাঁদে যাওয়ার পর মানিব্যাগ পায়, কিন্তু মানিব্যাগের ভিতর কোনো টাকা ছিল না। তো ভাই, আপনি কিভাবে জানলেন যে ওরা মানিব্যাগের ভিতর কোনো টাকা পায় নাই? একটু বলেন আমাদেরকে। হ্যাঁ ভাই, ঠিক। আমিও জানতে চাই যে আপনি জানছেন কার থেকে, বা আপনাকে কে বলছে যে ওর মানিব্যাগের ভিতর কোনো টাকা নাই? একটু বলেন। আমিও শুনছিলাম এই বিষয়টা, কিন্তু এই বিষয়টাকে আমি এতটা গুরুত্ব সহকারে দেখি নাই। কারণ আমার মনে হয়েছে এটা তো আমার না দেখলেও চলবে, কিন্তু সবাই যখন দেখতে শুরু করে তখন আমিও দেখতে থাকি। কারণ আমার তো আর কাম কাজ নাই, তাই তো আমি আরেকজনের বিষয় নিয়ে এত ঝামেলা করি। আমার যদি কাম কাজ থাকতো তাহলে তো আমি আর আরেকজনের বিষয় নিয়ে ফালতু কথা বলতাম না। সবাই যখন ফালতু বিষয় নিয়ে ব্যস্ত ছিল, ঠিক সেই সময় একটা কিডন্যাপার একটা বাচ্চাকে অপহরণ করা শুরু করে। কারণ সবাই তো ফালতু বিষয় নিয়ে ব্যস্ত, সবার মনোযোগ তখন ফালতু বিষয়ের দিকে। এই সুযোগে কিডন্যাপার একটা বাচ্চাকে অপহরণ করে। বাচ্চা খুব কান্নাকাটি করতে থাকে, কিন্তু কেউ ওই বাচ্চাটাকে বাঁচাইতে আসে না। সবাই মনে করে ওই বাচ্চাটা একটা মিথ্যাবাদী রাখাল। মিথ্যাবাদী রাখাল যেমন মিথ্যা কথা বলছিল বাঘ নিয়ে, সবাই বাচ্চাটার আওয়াজ আর শুনে না। কই গেল আমাদের বাচ্চা? আমাদের বাচ্চা কোথায়? আমাদের বাচ্চাকে আমরা দেখতেছি না কেন? কোথায় গেল আমাদের বাচ্চা? কে আমাদের বাচ্চাকে কিডন্যাপ করছে? সে বাচ্চার বাবা মা তাদের বাচ্চাকে ঠিকই ফিরে পায়। যে কিডন্যাপ করছিল তার জুতার ছাপ মাটিতে পড়ে। সেই ছাপ ফলো করতে করতেই তাদের বাবা মা তাদের বাচ্চাকে খুঁজে পায়। হ্যান্ডস আপ, ইউ আর আন্ডার অ্যারেস্ট। তুই কিডন্যাপার, তুই বাচ্চাকে কিডন্যাপ করছস। বাচ্চার মুখ স্যার।
কেমন আছেন জর্জ? আপনার আদালতে আজকে আমি আসছি, আজকে আপনাকে একটা প্রমাণ করার জন্য যে আমি দেখছি সেদিন আমি হাত মুখ দিয়ে আসার সময় আমার জানালার কাছে যাই, আর জানালা থেকে এই গামছাটা নেই। এই গামছা দিয়ে যখন আমি আমার হাত মুখ মুছতেছিলাম, তখন আমি জানালা দিয়ে দেখতে পাই আকাশের চাঁদ। তখন আকাশের চাঁদে একটা ভিন্ন রকমের একটা রকেট যাইতে থাকে। এই রকেটটা শুধু আমার চোখে আসে, আর কারোর চোখে আসেনি, কারণ সবাই তখন ফালতু বিষয় নিয়ে ব্যস্ত ছিল। এজন্য আমার নজরে আসে এই বিষয়টা। তখন আমি দেখি একটা রকেট চাঁদ পর্যন্ত পৌঁছায়। চাঁদে পৌঁছানোর পর আমি ভালো করে দেখি রকেটটা কোনো সাধারণ মানুষের রকেট না, আর টিভিতেও কোনো নিউজ আসে না এই রকেটটার বিষয়ে। তখন আমি ওই রকেট পর্যন্ত ফলো করি, আর যাওয়ার পর আমি চাঁদে গিয়ে দেখি ঠিক সেম পায়ের ছাপ, ফুটপ্রিন্ট, যেটা কিডন্যাপারের পায়ের ছাপের সাথে সেম। এই কিডন্যাপার বাচ্চাও কিডন্যাপ করছে। এই কিডন্যাপার চাঁদে রাখা যে মানি ব্যাগ ছিল, সেই মানি ব্যাগের ভিতরে রাখা টাকাও সে আত্মসাৎ করছে। আমার কথা শেষ, রায় দেওয়ার দায়িত্ব আপনার। অর্ডার অর্ডার। তোমার কথা শুনে আমি বুঝতেছি ওই চুরি করছে, ওর শাস্তি হবে। ওকে ইনডাইরেক্টলি শাস্তি দেওয়া হবে। তুমি ঠিক বলছো, তোমার কথা দ্বারা ওকে দোষী সাব্যস্ত করা হইল। জর্জ দাঁড়ান, জর্জ দাঁড়ান, এবারের মতো ওকে ক্ষমা করে দেন। ও যেহেতু বুঝতে পারছে ও ভুল করছে, ও যেহেতু স্বীকার করছে, এবারের মতো ওকে ক্ষমা করে দেন। ওর জন্য শাস্তি না হয়, কারণ মানুষ মাত্রই ভুল, মানুষ ভুল করতেই পারে। তোকে ক্ষমা করে দিছে, তোর কোনো ভয় নাই।